আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি হৃদয় বিদারক ঘটনাও বটে, তবে এটি একটি হিংসাত্মক ঘটনা। জানা যায় হিংসার কারণে মূলত এমনটি করা হয়েছে। একটি কৃষক তার ৩ বছরের স্বপ্ন, সে প্রায় ৪ লক্ষ টাকা ঋণ করে ৩ বছর আগে একটি নতুন জাতের আনারস চাষ করেছিল এবং তার এই ভালো ফলন আসায় সে আবারও আনারস চাষ করার জন্য অনেক জায়গাতে তার আনারস চাষ করছিল। কিন্তু তার এই ৩ বছরের স্বপ্ন মাত্র এক রাতে শেষ করে দিল কিছু দুর্বৃত্তরা। কিভাবে কি হয়েছিল চলুন তাহলে বিস্তারিত জানা যাক। কৃষক ময়াজউদ্দিন একদিন ঘুম থেকে উঠে সকালে যখন তার জমিতে যেয়ে দেখে তার আনারসগুলো সব দুখণ্ড করা আছে, তখনই তার মাথায় হাত। সে ঋণ করে এত টাকা খরচ করে তার জমিতে এতগুলো আনারস রোপণ করলো, আর দুর্বৃত্তরা এক নিমিষেই তার এই আনারসগুলো নষ্ট করে দিল। এলাকাবাসী জানায় যে তাকে মূলত দাবিয়ে দেওয়ার জন্য, সে যে পজিশানে আছে বর্তমানে ওই পজিশান থেকে তাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য এই কাজটি করা হয়েছে। এবং এই বিষয়ে সন্দেহজনক কাউকে তারা সন্দেহ করছে বলে মনে করছেন না, এবং তারা জানিয়েছে যে সেখানে কৃষি বিভাগের যে কর্মকর্তা থাকে তারা এসেছিল এবং তাদেরকে সেই বাগানটি পর্যবেক্ষণ করে এবং তাদেরকে যে কৃষি বিভাগ থেকে বা সরকারের থেকে যদি কোনো সাহায্য দেওয়া যায় তাহলে সে সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন। এবং এ বিষয়ে থানায় একটি অভিযোগও দাখিল করা হয়েছে। পুলিশ স্যার বলেছেন যে আমরা এখনও কাউকে দোষী সাব্যস্ত করছি না, তবে একজনকে সন্দেহবাচক আছে তাকে গ্রেপ্তার করব এবং তার পরবর্তী আইনি কার্যক্রমগুলো পরিচালনা করব। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন মানুষ কীরকম হলে এই কাজগুলো করতে পারে। একজন কৃষক যে তার সারা জীবনের কষ্ট দিয়ে সে তার হয়তো ঋণ করে এই ফসলগুলো ফলিয়েছিল, আজ তার ফসলগুলো নষ্ট করে দিল। কৃষক বলেছে যে মাত্র ২০ থেকে ৩০ দিন পরে এই ফসলগুলো, এই আনারসগুলো বাজারে উঠতো এবং সে বিক্রি করে একটি টাকা উপার্জন করতে পারত। কিন্তু তার এই স্বপ্ন নিমিষেই শেষ করে দিল কিছু দুর্বৃত্তরা। আসলে প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি এলাকায় এরকম কিছু খারাপ মানুষ থাকে, দুর্বৃত্ত থাকে, যারা মানুষের সঙ্গে সরাসরি নেপে পরোক্ষভাবে তাদের ক্ষতি করার চেষ্টা করে। তারা রাতের আধারে কিংবা যখন কেউ থাকে না তাদের জমির মাধ্যমে, তাদের যে গরু ছাগল আছে সেগুলোর মাধ্যমে মানুষের ক্ষতি করার চেষ্টা করে থাকে। আসলে এই সকল মানুষগুলোর তাদের আইনের আওতায় এনে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দিতে হবে, তারা যাতে পরবর্তীতে এই কাজগুলো করার সাহস না পায়। প্রিয় দর্শক, সকলে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, এ সকল মানুষের থেকে দূরে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।